হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ সুজি দিয়ে একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। আশা করব আপনারা বাসায় সবাই বানিয়ে খাবেন, আর বানিয়ে খেলে বুঝতে পারবেন পিঠাটা আসলে কতটা মজা। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই পিঠাটা তৈরি করছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিলাম 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। তারপর সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিয়ে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরুর মাংসের কিমা উঁচু করে 1 কাপ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কিমাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। আর কিমা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই খুব বেশি সেদ্ধ করে নেওয়ারও প্রয়োজন নেই। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো। এই কিমার মধ্যে আমি 4 ধরনের সবজি দিব। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এবং আরও অন্য ধরনের যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে পেঁপে, গাজর, বরবটি, আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি 1 কাপ করে আছে। সবজিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। বেশ কিছু পানি উঠে গিয়েছে সবজি থেকে আর কিমা থেকে। এই পানিতে দিয়েই কিন্তু এই সবজি আর কিমা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 5-6 মিনিট পর। তারপর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমি খুব বেশি ঝাল দেইনি, আপনারা চাইলে কম বেশি ঝাল দিয়ে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ, একদম পানি শুকিয়ে গিয়েছে আর সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। এই পুরটা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তা বানিয়ে নিতে পারবো। আজ আমি সুজি দিয়ে একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ঢেকে রেখে দিব। বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আমি মিহিদানার সুজিটাই নিয়েছি। এখন সুজিটা দিয়ে খুব সুন্দরভাবে সুজিটাকে সেদ্ধ করে নিব। আমরা যেভাবে আটা সেদ্ধ করে নেই ঠিক সেভাবেই সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং খুব ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সুজিটা সেদ্ধ করে নিতে হবে। আর এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। বেশ কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে দিয়ে নেড়েচেড়ে আমি সুজিটা সেদ্ধ করে নিলাম। এই তো একদমই সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দেব চুলাটা বন্ধ করে দিয়ে। এই তো আমি বেশ কিছুক্ষণ পর চুলা থেকে ঢাকনাটা খুলে এখন সুজিটা একটু গরম থাকতে থাকতেই একটু মথে নেব। আমি পরিষ্কার একটি জায়গায় সুজিটা ঢেলে নিচ্ছি। এখানেই আমি রুটি বানিয়ে থাকি। আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে সুজিটা ঢেলে নিয়ে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, আবার খুব বেশি গরমও কিন্তু মথে নেওয়া যাবে না। আর এই মথে নেওয়ার সময় আমি এখানে 2 টেবিল চামচ করে মোট 4 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা চালের গুঁড়ো। আমি ময়দাই দিয়েছি। আর ময়দাটা দিয়ে আর হাতে একটু তেল মেখে মেখে আমি এই সুজিটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। আর এই সুজিটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে আমাদের পিঠাগুলো কিন্তু বানাতে ততটাই ভালো হবে এবং সুন্দর হবে।
আর বানাতেও অনেক সহজ হবে। আর যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠা বানানোর সময় একদমই ভালো হবে না, আর পিঠা বানানো যাবে না। তাই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব সুন্দরভাবে আমি এই সুজিটা মথে নিয়েছি। আমার মথা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে কয়টা পিঠা বানাবো সে কয়টা ভাগ করে নিব। আর সাইজটা আপনাদের পছন্দ মতোই নিতে হবে। আমি মিডিয়াম সাইজ করেই নিয়েছি। আর এই কয়টা সাইজ 1 কাপ সুজি দিয়ে আমার এই কয়টা পিঠাই হয়েছে। এখন আমি এভাবে হাতের সাহায্যে একটু পিঠাটাকে গোল করে নিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তারপর আমি এখানে সেই যে বানিয়ে রাখা পুরটা গরুর কিমা দিয়ে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেওয়া যাবে, বাসায় বানালে কিন্তু ইচ্ছে মতোই দেওয়া যায়। একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। তারপর দিয়ে এভাবে করে আবারও খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এই টাইমে কিন্তু খুব ভালোভাবে মসৃণভাবে গোল করে নিতে হবে, কারণ এখানে আমাদের ডিজাইন করতে হবে। আর ডিজাইন করার জন্য আমাদের একটা শোন লাগবে। এই তো আমি একটা শোনের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর একটু তেল নিয়ে নিতে হবে, তেল নিলে ডিজাইনটা করতে সুবিধা হবে। যতবারই একটু পর পর এই শোনের মধ্যে একটু তেল মেখে নিলে ডিজাইনটা করতে অনেক সুবিধা হয়। যেহেতু সুজিটা কিন্তু অনেক আঠালো, তাই তেল লাগিয়ে নিলে একটু সুবিধা হয় ডিজাইনটা করতে। আমি খুব বেশি সুন্দর করে ডিজাইন করতে পারি না। আপনাদের ডিজাইন আশা করি আমার চাইতে আরও অনেক ভালো হবে। তবে আমি শুধু বোঝানোর জন্যই দেখিয়ে দিচ্ছি, শুধু জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। আপনারা কিন্তু আরও সুন্দর করে করে নেবেন। চাইলে আরও অন্যরকম ডিজাইনও করতে পারেন। আপনাদের যদি আরও কোনো ডিজাইন জানা থাকে, আমি সবগুলো আজ একই ডিজাইন করে নিয়েছি। আসলে সবগুলো একটা ডিজাইন করলে কিন্তু দেখতেও ভালো লাগে। এই তো ডিজাইনটা করা শেষ হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব। এই তো সবগুলো পিঠা বানানো ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠার উপরে সামান্য একটু সুজির মধ্যে 1 ফোঁটা রেড ফুড কালার দিয়ে এভাবে মথে নিয়েছি। তারপর এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। তারপর 2 চা চামচ আটার মধ্যে সামান্য পানি দিয়ে একটি আঠা তৈরি করে একটু করে আঠা লাগিয়ে দিচ্ছি। আর সেই গোল করে রাখা রেড কালারের ডো থেকে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আমি রেড কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন। এটা দেওয়াতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমি সেই সুজির ডো থেকে সামান্য একটু ডো নিয়ে একটু কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারই নিয়ে এভাবে করে দিতে পারেন। আর আপনাদের যদি আরও অন্যরকম ডিজাইন মাথায় আসে তাহলে সেটাও করে নিতে পারেন। এখন আমি একটু ভেজে নিব। আমি ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আসলে কেমন হয় ভাজার পর। আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে 3টি পিঠা দিয়েছি। আমি 3টি করেই ভাজবো। আর চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখবো না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। এক সাইড একটু এইরকম কালার হওয়ার পর আমি উল্টে দিয়েছি। সুজির পিঠা কিন্তু খেতে খুবই মুচমুচে হয়। আপনারা ভাবছেন হয়তো সুজি দিয়ে পিঠা আবার কেমন হবে, কিন্তু সুজির পিঠা যে এত মজা হয় আমার জানা ছিল না। কিন্তু সবাই খাওয়ার পর বলেছে খুবই মজা, খুবই মুচমুচে, ওপরটা খুবই মুচমুচে আর ভেতরটা একটু সফট, খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই পিঠাটা তৈরি করে খাবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে, তবেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আমি 3টি করে 6টি, তারপর লাস্টের বার 4টি পিঠা ভেজে নিয়েছি। আমার মোট 10টি পিঠা হয়েছে। আপনারা চাইলে আরও কম বেশি বানিয়ে নিতে পারেন, সাইজটা আপনাদের যার যার পছন্দ মতো করে নিলেই হবে। এই তো এইরকম লাগছে দেখতে।
আর খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।